বেদ গীতা থেকে পাঠ করছি। এখানে ধর্মবেদ তিনি উপদেশ দিচ্ছেন একজন ব্রাহ্মণ সন্তানকে। কৌশিক নামে সেই সন্তান, সেই ব্রাহ্মণ সন্তান তাকে উপদেশ দিচ্ছেন। মিথিলা নগরীতে তিনি থাকেন। তো তিনি বলছেন, मूरा नाम बलिप्ता नाम सारम भाषितम भवे दर्शयन्तरात्मा तम दिवा रूपमेवा दिवांशुमान। মূর্খ ও গর্বিতদের বাক্য অসারী হয়, কারণ সূর্য যেমন দিনে স্বরূপ প্রকাশ করে, সেরূপ অন্তরাত্মাই তাহার স্বরূপ প্রকাশ করিয়া দেয়। কি সুন্দর কথা বলছে, মূর্খ এবং গর্বিতদের বাক্য অসার হয়। যারা মূর্খ, যার কোনো জ্ঞান নেই, মানে বলছে না শূন্য কলসি শব্দ বেশি, একটা কথা আছে। যে কিছু জানে না সে দেখবেন সে বোঝে, সে জানে যে আমি জানি না, সেই জন্য সে দারুণ দারুণ বড় বড় কথা বলে। কেন বলে? বোঝানোর জন্য যে দেখো আমি সবকিছু জানি, আমি কিন্তু অনেক জানি। তারা বেশি কথা বলে, মানে এরা হচ্ছে মূর্খ এবং গর্বিত। আরেকটা কারা কথা বলে? যারা গর্বিত, যারা নিজেকে খুব বড় বলে মনে করে, নিজেকে মনে করে আমি বিরাট কিছু, এবং সে তো বড় বড় কথা বলে। তো বলছে দুটোই অসার, ওর কোনো সার নেই, ওর কোনো মানে নেই। কারণ সূর্য যেরূপ দিনে স্বরূপ প্রকাশ করে, দিনের বেলা সূর্য কি করে? সবাইকে তার রূপটা দেখিয়ে দেয়, তার নিজের রূপ দেখা যায় এবং তার আলোতে সবাইকে তার আসল রূপে দেখা যায়। সূর্য যেরূপ দিনে স্বরূপ প্রকাশ করে, সেরূপ অন্তরাত্মাই তাহার স্বরূপ প্রকাশ করিয়া দেয়। মানে তার অন্তরাত্মা তাকে বলে যায় যে তুমি কি। আমি দেখাতে পারি আমি বিরাট পণ্ডিত, কিন্তু আমার ভেতর থেকে তো জানে আমি একটা মূর্খ। আমি দেখাতে পারি আমি বিরাট জ্ঞানী, কিন্তু আমার ভেতর থেকে বলে তুমি কিছুই জানো না, তুমি আসল তোমার সেই অনুভব হয়নি, তুমি অজ্ঞানী। ভেতর অন্তরাত্মা কিন্তু স্বরূপ প্রকাশ করে দেয় আমার কাছে। আমিও তো বললাম না, কিন্তু প্রকাশ তো করে দেয়। এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা আছে এখানে, আমি দেখলাম। না লোকে রাজতে মূর্খম কেবল আত্মা প্রশংসায়া अपि चेह মৃজাহীনঃ কৃতবিদ্যা প্রকাশতে। উজ্জ্বল মূর্তি মূর্খ লোক সমাজে কেবল আত্মপ্রশংসা দ্বারা প্রকাশ পায় না, কিন্তু কৃতবিদ্য ব্যক্তি শরীর সংস্কারহীন হইয়াও প্রকাশিত থাকেন। বোঝে? উজ্জ্বল মূর্তি মূর্খ মানে মূর্খ, কিন্তু সে নিজেকে একদম স্যুট টুট টাই টাই করে খুব সুন্দর করে ক্রিম টিম মেখে একদম মানে একদম খুব নিজেকে সাজিয়ে টাজিয়ে বলছে মূর্খ লোক সমাজে কেবল আত্মপ্রশংসা দ্বারা প্রকাশ পায় না। সে নিজের খুব বড় বড় কথা বলছে, কিন্তু সমাজে ঠিক আসল সেই প্রকাশ মানে সেই প্রশংসাটা সে পায় না। কিন্তু কৃতবিদ্য ব্যক্তি, যিনি বিদ্যা আসল বিদ্যা লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন, কৃতবিদ্য, তিনি কি শরীর সংস্কারহীন হইয়া প্রকাশিত থাকেন। মানে সে হয়তো একটা ময়লা কাপড় পরে আছে, এক মুখ দাড়ি, কিন্তু তিনি প্রকাশিত, মানুষ তাকেই মেনে নেয়। মানুষ তাকেই মেনে নেয়, মানে তার যে জ্ঞানটা, ওই জ্ঞানটা তো প্রকাশিত হয়েই যায়। আর যে মানে খুব নিজেকে স্যুট টাই করে খুব সাজিয়ে টাজিয়ে ভাব দেখাচ্ছে যে আমি বিরাট কিছু, আসল জায়গায় ভোগ হয়, আসলে তার কিছুই হয় না। মানুষ তাকে ঠিক ওই দামটা দেয় না, কেননা অ্যাকচুয়ালি এটা ভেতর থেকে ভগবান বলতেন না যে আধ্যাত্মিকতাটা কি, এটা অন্তর থেকে অন্তরে যায়, সঞ্চারিত হয়। ভগবান যেরকম ভাবেই থাকতেন, তার কাছে আমরা ছুটতাম। এখানে তো ধুতি টুতি পরে থাকতেন না, মালিকা থাকতে লুঙ্গি পরে থাকতেন, তাতে আমাদের ছোটা কি কমেছিল? তখন আরো আরেকটু রংটা আরেকটু চাপা ছিল, একটু কালো ছিলেন। কলকাতায় এসে রিটায়ার হওয়ার পর তো সারাক্ষণ বাড়িতেই ছিলেন। হ্যাঁ, সূর্যের বেশি কানেকশনে আসতেন না, সেটা আরেকটু ফর্সা হয়ে গেছিল, দেখতে একটু সুন্দর সুন্দর হয়ে গেছিল। ওখানে তো একদম মানে সবার মধ্যে মিশে মিশে
আর একটু কালো রং, যে সবকিছু লুঙ্গি পরে আছেন, ওর মধ্যে আমরা ছুটছি, কোনো কিছু অভাব হয়নি, কোনো কিছু অসুবিধা হয়নি, মনে হয়নি এই লোকটা এরকম কেন। বিরাটিতে এলেন, ওখানে একজন বিরাট বড় আহ একজন বিরাট পণ্ডিত এসেছিলেন, খুব নাম করা। উনি এসে বেদান্তে লেকচার দেবেন মায়ের বাড়িতে, আমরা তখন মায়ের বাড়ি থাকি, 2002। তো ওনার একজন সাকরেত ছিল সাথে, উনি গিয়ে আগে, প্রেসিডেন্ট যাওয়ার আগে ওই জায়গায় গিয়ে সমস্ত অফিসাররা গিয়ে সব জায়গাটা চেক টেক করেন না, সমস্ত কিছু সুন্দর আছে কিনা, সেরকম উনি গিয়ে সব ডিরেকশন দিতেন। হুম, যে এটা এইভাবে রাখতে হবে, উনি আসবেন, অত বড় একজন আহ, একজন আসবেন, লেকচার দেবেন, বেদান্ত নিয়ে বলবেন। তো উনি এসব বলেছেন, এবার ভগবানকেও ভেবেছেন ভগবানকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে আর কি। তখন দোতলায় ছিল প্রেয়ার, মানে এবার এখনো দোতলায়, আগে দোতলাতেই ছিল। তো ভগবানকে বলেছেন আপনি, ভগবান তো তখন প্যান্ট শার্ট পরে থাকতেন, প্রোগ্রাম হলে প্যান্ট শার্ট পরেই যেতেন, বেরোতেন প্যান্ট শার্ট পরে, পরের দিকে ধুতি পরতেন, মানে বাইরেও বেরোলে ধুতি, তো ওই সময় প্যান্ট শার্ট পরতেন। বলছেন আপনি না, উনি এলে একটু আপনি ধুতি পরে আসবেন, প্যান্ট শার্ট পরবেন। বলে আমি যেতে পারবো না, তাহলে আপনারা করুন, আমি নিচে আছি। ডাইরেক্ট বলেছেন আমি যাব না, আমি আমার মতো যাব, তাতে ওনার পছন্দ না হলে সরি, আমি আমি নিচে আছি। উনি গিয়ে বেদান্ত টেদান্ত বলুন, আমি নিচ থেকেই শুনবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তো এরকমই, মানে এটাই বলছেন যে উজ্জ্বল মূর্তি মূর্খ লোক সমাজে কেবল আত্মপ্রশংসা দ্বারা প্রকাশ পায় না। ভেতরে যদি না খোলে, আসল জ্ঞানটা যদি না খোলে, আমি যতই বড় বড় আমি মহান দেখাই, মানুষ আমাকে মহান মানবে না। আর একজন মানে সাধারণ ভাবে আছে, হ্যাঁ, মানে এমনি দেখতে, সে ঠাকুরের কাছে যে লোক যেত, ঠাকুরকে সব পাগলা বামুন বলতো, কিন্তু মানুষ ছুটতো তার কাছে, একই। কিন্তু কৃতবিদ্য ব্যক্তি শরীর সংস্কারহীন হইয়াও প্রকাশিত থাকে, অবশ্য প্রকাশিত থাকে। অব্রুবন কস্যচিন চিত্তাত্মা পূজা বর্ণনম ন কশ্চিৎ গুণ সম্পন্ন প্রকাশ ভূমি দৃশ্যতে। অবশ্য কোন গুণবান ব্যক্তি কাহারও নিন্দা বা আত্মপ্রশংসা না করিয়া প্রকাশ পাইয়াছেন, এরূপ জগতে দেখা যায় না। তবে জগতের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে, যে এটা যারা জ্ঞানী তাদের জন্য বলেছেন, কিন্তু জাগতিক ভাবে কি হয়, যারা অন্যের নিন্দা করছে এবং নিজের প্রশংসা করছে, তাদের একটা নাম হয়। জগতের সিস্টেম এটা, যে তুমি যদি নিজেকে একটা কিছু দেখাতে চাও, তোমার অন্যদের, তোমার যারা রাইভেল তাদের নিন্দা করতে হবে। যেমন আমরা পলিটিক্সে দেখি, বিপক্ষ যদি ভালো কাজে করে, মানে এই দল কোনোদিন মানবে না, সবসময় তার বদনাম করবে। হ্যাঁ, ওরকমই আর কি, জগতে এরকম দেখা যায়। বিকর্মণ তপমান পাপাদ্রি পরিমুচ্যতে ন তৎ কুর্যাৎ পুনরিতি দ্বিতীয়াৎ পরিমুচ্যতে। পাপ কার্য দ্বারা অনুতপ্ত হইলে পাপ মুক্ত হয়। পাপ কার্য দ্বারা আমি পাপ করলাম, কিছু একটা ভুল করলাম, করে আমি খুব অনুতপ্ত হলাম ভেতর থেকে, ওপর দিয়ে বললাম যে আমি ভুল করেছি, সরি। আমাকে অনেকে সরি বলে ভুল টুল করে, হ্যাঁ, কিন্তু ওইটা না, মানে ভেতর থেকে যদি সে সরি হয়, তখন কি হয়, পাপ কার্য দ্বারা অনুতপ্ত হলে পাপ মুক্ত হয়, তখন পাপ মুক্ত হয়ে যায়, ছেড়ে যায়, তখন আর পাপটা তার গায়ে লাগে না, যেহেতু সে ভেতর থেকে বুঝেছে যে আমার এটা ঠিক হয়। পুনর্বার করিবে না, এইরূপ সংকল্প দ্বারা পাপ হইতে মুক্ত থাকে। আর যার ভেতর থেকে বোঝে যে আমি ভুল করেছি, তার সাথে সাথে একটা সংকল্প হয় যে আর করবো না, অটোমেটিক হয়, মানে ওটা আলাদা করে করতে হয় না, ভেতর থেকে এমনি এসে যায়, তখন পাপটা ক্লিয়ার হয়ে যায়, প্রবলেম থাকে না আর। কর্মণা ইয়েন তেনঃ পাপাদ্বিজ বরোত্তম এবং শ্রুতিরিয়ং ব্রহ্মণ ধর্মেষু প্রতিদৃশ্যতে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যে কোনো বৈধ কর্ম দ্বারাই পাপ হইতে মুক্ত হওয়া যায়।
ধর্ম বিষয়ে এরূপ শ্রুতি দেখা যায়। যে কোনো বৈধ কর্ম দ্বারা প্রত্যেকের জন্য, প্রত্যেকে সমাজে একটা অবস্থার মধ্যে আছে, একটা পরিবেশের মধ্যে আছে, সেখানে তার কিছু কর্তব্য আছে, সে কর্ম আছে। বলছে সেইটা যদি ঠিকমতো করে তখন তার যে পুরনো পাপ ওটা মুক্ত হয়। এটা আমাদের এরূপ দেখা যায়, মানে বেদে এরকম বলেছে, ধর্ম বিষয়ে এরূপ শ্রুতি দেখা যায়। পাপন্য বুদ্ধে পুরা কৃতানি প্রাগ ধর্মশীলপি বিহন্তি পশ্চাৎ ধর্মরাজন নুগতে পুরুষাণাম ইয়ৎ কুর্বতে পাপমিহ প্রমাদাৎ। পূর্বে ধর্মশীল হইয়াও পূর্বে না বুঝিয়া কৃত পাপ সকল এ জগতে পরে নষ্ট হইয়া যায়। আমি আগে ধার্মিক ছিলাম, আমি আমার কর্মগুলো ঠিক মতো আমি মেনে চলতাম, যেগুলো আমার করা উচিত সেগুলো করতাম, কিন্তু না বুঝিয়া পরে কৃত পাপ সকল এ জগতে পরে নষ্ট হইয়া যায়। তখন তারপর আমি না বুঝে কিছু ভুল করে নিলাম, যেটা আমি বুঝে করিনি, সেইটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, নষ্ট হয়ে, মানে আমার পাপটা, যেটা পাপ হয়, প্রত্যেকটা কর্মের তো একটা ফল হয়, ভালো কর্মের পুণ্য, খারাপ কর্মের পাপ, এরকমই হয়। তো আমি যদি কোনো একটা ভুল করে থাকি না বুঝি, তাতে তো একটা পাপ হবে। না বুঝে যেটাই করি না কেন, আমি না বুঝে কাউকে মার্ডার করে দিলাম, তো আমাকে পুলিশ ধরবে না? ধরে তো নিয়ে যাবেই। কিন্তু যদি না বুঝে করি, সেটা আস্তে আস্তে পাপটা নষ্ট হয়ে যায়। যখন আমি প্রায়শ্চিত্ত করব, আমার পাপটা কেটে যাবে। কিন্তু অনবধান বশত এই জগতে কৃত পাপ সেই পুরুষদের তীর্থ সেবাদি হইতে প্রকাশিত ধর্ম কার্য দ্বারা দূর হয়। কিন্তু একটা হলো না বুঝে করা, আর আরেকটা কি, ক্যাজুয়াল। আমি ক্যাজুয়ালি ওটা পাত্তা দিচ্ছি না। একজন আমাকে বললো তোমার এটা করা উচিত, আমি কথাটাকে পাত্তা দিলাম, এটাকে বলছে অনবধান বশত। আমি ওটার মধ্যে সিরিয়াসলি নিলাম না, অবহেলা করলাম কাজটাকে, তাতে আমার একটা পাপ হলো। তো বলছে সেইটা কিভাবে যাবে, সেটা দূর কিভাবে হবে? আগেরটা তো তুমি না বুঝে করেছো, সেটা তোমার নর্মাল ওয়েতেই চলে যাবে। যে তুমি বুঝলে, তুমি অনুতপ্ত হলে, তুমি কিছু প্রায়শ্চিত্ত করে নিলে, তাতে ওইটা দূর হয়ে গেল। কিন্তু তুমি এমন কিছু, মানে ক্যাজুয়ালি নিলে, যেটা শাস্ত্রে বলা আছে তুমি শুনলে না, না তুমি জানা সত্ত্বেও, এটা করা উচিত না জানা সত্ত্বেও তুমি এটা করলে, তখন কি হবে? তখনও তো পাপ হবে। সেটা কিভাবে দূর হবে? বলছে যে তীর্থ সেবাদি হইতে প্রকাশিত ধর্ম কার্য দ্বারা দূর হয়। তখন আমি তীর্থে গিয়ে মানুষকে সেবা করলাম, গরিব মানুষকে সেবা করলাম, এইসব কাজ টাজ করে তখন ওই পাপটা আস্তে আস্তে কাটে। पापं कृत्वा हि मन्येत नाहमस्तीति पुरुषः तं तु देवाः प्रपश्यन्ति स्वस्वैवान्तर पुरुषः। যে মানুষ পাপ করিয়া আমি পাপী নহি এইরূপ মনে করে, যে পাপ করছে ওরা ভাবছে আমি ঠিকই আছে, আমি আমি কোনো পাপ করছি না, আমি পাপী নহি, এরকম ভাবছে, আমি পাপী নহি এরূপ মনে করে, তাহাকে দেবতারা পাপী বলিয়াই দেখে। বলছে যিনি পাপ পুণ্য ফল দান করেন, তিনি তাকে পাপী হিসেবেই দেখবেন। সে যতই নিজেকে মনে করুক আমি খুব পুণ্যবান, পাপ করছে, ভুল করছে, কিন্তু সে নিজেকে ভাবছে খুব পুণ্যবান, তাকে পাপী হিসেবেই দেখবেন। ও তাহার অন্তরাত্মাও তাহাকে পাপী বলিয়াই দেয়। বলছে তার যে অন্তরাত্মা, তার ভেতর থেকেও বলবে আর তুমি পাপী। এই ভেতরটাই সব থেকে ডেঞ্জারাস। এ কিন্তু পুরো নিউট্রাল। প্রত্যেকের ভেতরে যিনি আছেন, সবার ভেতরে আমরা বলি না সবার ভেতরে ভগবানের বাস, সেই ভগবান কিন্তু ভীষণ নিউট্রাল। সেখানে কোনো ইয়ে হয় না, সেখানে গুড গুড ব্যাড ব্যাড ভগবান বলতেন। ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক, এরকম ওখান থেকে একদম ঠিক। মানে তো সেখানে আমি যদি ভুল করি, আমার অন্তরাত্মা কিন্তু সায় দেবে না, বলবে যে তুমি বেটা মহাচোর, তুমি যতই সাধু দেখাও, তুমি একদম বাজে লোক। আর ভেতর থেকে বলবে, মহা সমস্যা এই অন্তরাত্মাকে নিয়ে।
আর সে সবসময় প্রকাশিত, সবসময় বেদ থেকে বলতে থাকে চিকির্য দেব কল্যাণম শ্রদ্ধা ভানো অনসূয়কঃ वसनस्यैव छिद्राणि साधूनां विवृणति यः। যে লোক বস্ত্রের ছিদ্রের ন্যায় সাধুর দোষ প্রকাশ করে সে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য ইচ্ছা করিবে। এবার কিছু মানুষ যদি সে কোনো সাধুর মধ্যে কোনো ভুল দেখে এবং সেটা নিয়ে কথা টথা বলে যে না উনি এটা ঠিক না এই ঠিক না, যদি আন্তরিক হয়, একজন একটা কোনো সন্ন্যাসী ভুল করতে পারে, মানে ভুল করছে এবং সেই মানুষটার পছন্দ হচ্ছে না, হতেই পারে যে তার পছন্দ হচ্ছে না, সে এবং ওটা বলছেও, সে যদি আন্তরিক হয় তাহলে সে কি করবে, সেও দেখবে যে আমি এই জন্য কোনো ভুল না করি, এটা তার অটোমেটিক ভেতর থেকে আসবে। আমি আরেকজনের সন্ন্যাসীর পর্যন্ত ভুল ধরে দিচ্ছি, তারপর যদি আমি নিজের নিজের ভুলটা যদি না ঠিক করি বা না দেখি তাহলে কি হবে, তাহলে সে ঠিক নয়। বলছেন যে যে লোক বস্ত্রের ছিদ্রের নেয়, একটা কাপড় আছে তার মধ্যে ছিদ্র আছে, কিন্তু একটা কাপড়ে তো ছিদ্র ওইভাবে দেখা যায় না, হ্যাঁ ছিদ্র আছে কিন্তু দেখা যায় না, ওটাকে অনেক ভালো করে কাছে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তখন দেখবে এর মধ্যে ফুটো ফুটো আছে। তো একজন হয়তো সন্ন্যাসী বা একজন সাধু, তারও হয়তো অনেক ভুল আছে, কিন্তু উনি দেখা যাচ্ছে না, কিন্তু একটা লোক এসে সব বের করলো যে দেখো এই গন্ডগোল ওখানে এই গন্ডগোল করলো, লোকটা যদি জেনুইন হয় তাহলে কি হবে, কারণ সে যদি দোষ প্রকাশ করে সে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া তার ভেতরে, তার মানে কি তার সত্যের প্রতি একটা টান আছে, একটা শ্রদ্ধা আছে, সত্যের প্রতি একটা শ্রদ্ধা আছে, এই জন্যই সে ভুলটা দেখছে, ভুলটা তার চোখে পড়ছে। আর কি, তার ঈর্ষা নেই, সে সন্ন্যাসী হয়তো তাকে অনেকে মানে, তার যে তার জন্য ঈর্ষা এটাও নেই। মানে যে লোকটা যদি ঠিক হয়, সে যদি সত্যে দাঁড়ানো থাকে তাহলে কি হবে, তার শ্রদ্ধাবান থাকবে এবং অসূয়াশূন্য হইয়া তার ঈর্ষা থাকবে না, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য ইচ্ছা করিবে। তার নিজের যদি কোনো ভুল হয় সে চাইবে যে আমার ভুলটা আমি ঠিক করব, আমার ভুলটা আমার ঠিক করতেই হবে, প্রায়শ্চিত্ত করব। পাপঞ্চেত পুরুষ কৃত্বা কল্যাণ মভিপদ্যতে মুচ্যতে সর্ব পাপেভ্য মহাশ্রেণেব চন্দ্রমাহ। যদি পাপ করিয়া মানুষ প্রায়শ্চিত্ত করে তবে মহামেঘমুক্ত চাঁদের ন্যায় সেও সর্বপাপ মুক্ত হয়। বলছে একজন ভুল করলো, ভুল করে সে প্রায়শ্চিত্ত করলো, তাহলে তার পাপ দূর হবে। কিরকম ভাবে দূর হবে, বলছে চাঁদ আছে কিন্তু একটা মেঘ তাকে ঢেকে দিল, কি বলছে ভালো করে পড়বেন, চাঁদ বলছে যে তবে মহামেঘ মুক্ত চাঁদের ন্যায়, চাঁদটাকে একটা বিরাট বড় মেঘ এসে ঢেকে দিয়েছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে, জ্যোৎস্না দেখা যাচ্ছে না, মহামেঘ মুক্ত চাঁদের ন্যায় সেও সর্বপাপ মুক্ত হয়। সেই মেঘটা যদি সরে যায় তখন আবার চাঁদের আলো বেরিয়ে আসবে। সেরকম ভাবে একজন যদি ভুল করে প্রায়শ্চিত্ত করে তখন কি হবে, তার ওই মহামেঘমুক্ত চাঁদের মতো একদম পরিষ্কার হয়ে যাবে। এবার ভালো করে উদাহরণটা চিন্তা করবেন, চাঁদের চাঁদ চাঁদে তো কোনো কলঙ্ক, মানে চাঁদের উপর তো কোনো চাঁদটা তো কালো হয়ে যায় না কখনোই, মেঘ আর চাঁদ তো অনেক দূরে, চাঁদ যেখানে মেঘ তো তার থেকে অনেক নিচে, অনেক নিচে, কোটি কোটি মাইল নিচে, তাই না? মেঘটা চাঁদ থেকে ঢেকে দিচ্ছে, মনে হচ্ছে ঢেকে দিচ্ছে, চাঁদ তো চাঁদই আছে। সেরকম ভাবেই ইনডাইরেক্টলি কি বলছেন, যে আমরা সবাই সেই চাঁদের মতো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই যে পুণ্য পাপ এটা কি ওই মেঘের মতো, যার সাথে তার আসলে কোনো সম্পর্ক নেই, না পুণ্যম না পাপম না সৌখ্যম না দুঃখম। আমরা রোজ পড়ছি যে কোনো পুণ্য নেই কোনো পাপও নেই, আসল সত্যটা তাই, কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে যে না চাঁদটা ঢেকে গেছে,
ওখানে অন্ধকার হয়ে গেছে, নিচ থেকে দেখা যাচ্ছে যে মেঘটা সরে গেল, চাঁদটা আবার আলোকিত হয়ে উঠলো। চাঁদ আলোকিত হয় না, চাঁদ অন্ধকারও হয় না, ও সবসময় সর্বদা আলো স্বরূপ, সবসময় আলো আছে তার মধ্যে, আলো স্বরূপ। সেরকম ভাবে আমরা সবাই সত্য স্বরূপ, আমরা পূর্ণ পাপের ঊর্ধ্বে। কিন্তু যখন আমার মধ্যে অজ্ঞান থাকে তখন পাপ এবং পূর্ণ এই বোধ গুলো থাকে। যখন পাপ বোধ থাকে তখন ওটাকে পূর্ণ বোধ প্রায়শ্চিত্ত করে পূর্ণ বোধ দিয়ে পাপটাকে ক্লিয়ার করতে হয়। কিন্তু যখন আমি তাকে জেনে যাই, নিজের স্বরূপকে জেনে যাই, অন্তরাত্মাকে জেনে যাই, তখন পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়। তো এই যে উদাহরণটা, দারুণ উদাহরণ, বলছে মহামেঘমুক্ত পাপ চাঁদের ন্যায় সেও সর্ব পাপ মুক্ত হয়। यथादित्य समुद्यम वै तमः पूर्वम व्यापयति एवं कल्याणमातिष्ठन् सर्व पापै प्रमुच्यते। যেরূপ সূর্য উদিত হইতে থাকিয়াই পূর্বে অন্ধকার নাশ করেন, সেরূপ মানুষ প্রায়শ্চিত্ত আরম্ভ করিয়াই পূর্বে সকল পাপ হইতে মুক্ত হয়। বলছে সূর্য উদিত যখন হচ্ছে, সূর্যটা উঠছে, তখনও সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু উঠতে গিয়ে কিন্তু সে অন্ধকারটাকে নাশ করে দেয়। যখন অরুণ আলোক বেরিয়ে আসে তখনই অন্ধকার নাশ হয়ে যায়, তখনও সূর্য দেখা যায়নি। হচ্ছে যেরূপ সূর্য উদিত হইতে থাকিয়াই হতে থেকেই পূর্বে অন্ধকার নাশ করেন, সেরূপ মানুষ প্রায়শ্চিত্ত আরম্ভ করিয়াই পূর্বের ন্যায় পাপ হইতে মুক্ত হয়। প্রায়শ্চিত্ত সে ভাবলো যে আমাকে করতে হবে, জাস্ট কাজটা শুরু করলো, সঙ্গে সঙ্গে কিন্তু তার পাপ মুক্ত হয়ে যাবে। এটা বলতে আমার আমাদের কথা মনে পড়ছে। আমরা অনেক গন্ডগোল করতাম, ভগবান তো বকুনি দিয়ে ঝেড়ে শেষ। এবার ঝাড় খেতে খেতে রোজ ঝাড় খাচ্ছি, ওদিক থেকে ভগবান, ওদিক থেকে মহারাজজি, হ্যাঁ, চারদিক থেকে খাচ্ছি। খেতে খেতে হঠাৎ ভেতরে মনে হলো যে না, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ভগবানের কাছে গেলাম, আমার ঝাড়ছে, হ্যাঁ বল কি বলবি, হ্যাঁ বললাম যে না, এটা খুব ভুল হয়েছে। ওই যে বলেছে এটা জেনুইন ভেতর থেকে এসছে। যে বললাম ভগবান সঙ্গে সঙ্গে খুশি, খুশি, হ্যাঁ এটা ধরতে পেরেছিস। এই যে খুশি হয়ে গেল না, কি খুশি, সে মিষ্টি খাওয়াচ্ছে, এই করছে, হ্যাঁ সব ক্লিয়ার হয়ে গেছে, মহারাজ ঠিক আছে, সব কোনো ব্যাপার না। এই যে ব্যাপারটা, জাস্ট আমার একটা সিম্পল কথা বলেছে, এমন কিছু না, কিন্তু ভেতর থেকে এসছে কথাটা। চাপ খেতে 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 খেতে, প্রথমে বলছি না অহংকারের জন্য, বলবো না আমি ভুল করেছি, বলবো না, এরকম থাকে না, বলছি না, করতে করতে একসময় ফট করে বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল দেখলাম পুরো ক্লিয়ার, ভগবান আবার আগের মতো আনন্দ করছে, হাসছে, নাচছে, গাইছে, সব ক্রিয়া প্রশংসা করছে। এক মোমেন্ট এই এই যে এগুলো পাঠ করছি, ওই ইয়েগুলো, ঘটনাগুলো মনে পড়ে যায়, উদাহরণগুলো এরকম হতো। একবার খুশি হয়ে গেলে কিন্তু খুশি হয়ে যেত, টাইম লাগতো না। তো ওইরকমই যে বলছে যে সূর্য উদিত হইতে থাকে পূর্বে অন্ধকার নাশ করে, সেরূপ মানুষ প্রায়শ্চিত্ত আরম্ভ করিয়ে ভেতর থেকে এলো যে ভুল করেছি, সঙ্গে সঙ্গে পূর্বে সকল পাপ হইতে মুক্ত হবে। যাগুলো ছিল সব ক্লিয়ার হয়ে গেল। পাপানাম বিদ্যাশিস্থানম লোভমেব দ্বিজতম লুব্ধম পাপম ব্যবসন্তি নারা নাতি বহুশ্রুতা। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, লোককেই পাপের অধিষ্ঠান জানিবে। দারুণ কথা, লোককেই পাপের অধিষ্ঠান জানিবে। এই যে আমরা ভুল করি, পাপ করি, ওটা কি থেকে হয়? ওটা লোভ থেকে আসে। আমাদের ভেতরে লোভ থাকে জগতের প্রতি, নানা কিছুর প্রতি, সেটাই পাপের অধিষ্ঠান। বলছে ওটাই পাপকে করায়, আমার ভেতরের লোভটাই আমাকে দিয়ে পাপটা করায়। যে কোনো পাপ যে ভুল আমরা করছি, তার পেছনে দেখবেন লোভটা আছে, লোভটা নেই। এটা হচ্ছে লোককেই পাপের অধিষ্ঠান জানিবেন, লুব্ধ অল্পজ্ঞ মানুষেরাই পাপ করিয়া থাকে। যারা লুব্ধ তার প্রচন্ড লোভ কোনো কিছুর প্রতি,
এমন লোক, সে যেটা করা উচিত না সেটা করে দিতে। আমার একটা জিনিস ভালো লাগে, আরেকজনের বাড়ি গেলাম, আমার দেখলাম যে সুন্দর ওই জিনিসটা ওর ওখানে আছে, আশেপাশে কেউ নেই, এই যে আমার ভেতরে লোভটা ছিল, তারপরে আর নিজেকে রাখতে পারলাম না, তাও চুরি করে নিলাম, এক সময় ধরা পড়লাম। তো লুব্ধ, যে যার ভেতরে লোভ আছে, সে কি করে, এবং অল্পজ্ঞ, যে সত্যকে জানে না, অল্পজ্ঞ, একটু জানে যে এটা করা উচিত না, কি করা উচিত, কি করা উচিত না, এরকম যে জানে, এইরকম যার, এটা যে জানে না, সে পাপ করে, তার দ্বারা পাপ হয়ে যায়। अधर्म धर्म रूपेण तीनै कृपा इवावृताः तेषां गमः पवित्राणि प्रलापा धर्म संश्रिताः सर्वं हि विद्यते तेषु शिष्टाचारः सुदुर्लभः। বলছে তৃণের দ্বারা আবৃত কূপের ন্যায় যাহাদের অধর্ম সকল ধার্মিক বেশাদির দ্বারা আবৃত থাকে। বলছে কি, একটা কুয়ো আছে, অনেক গভীর কুয়ো, নিচে জল, মানে পড়লে মানুষ মরে যাবে, কিন্তু উপরে ঘাস টাস দিয়ে ঢেকে রাখা, কিন্তু এরপরে পড়লে কিন্তু মানে আমার মৃত্যু, ঘাস ঘাস দিয়ে ঢেকে রাখা। সেরকম বলছে তৃণের দ্বারা আবৃত কূপের ন্যায় যাহাদের অধর্ম সকল, আমি অনেক হয়তো ভুলভাল করছি, কিন্তু ধার্মিক বেশাদির দ্বারা আবৃত থাকে। এইদিকে গেরুয়া টেরুয়া পরে আমি পুরো ধর্ম, মানে ধর্মের একজন বিরাট হয়ে বসে আছে, কিন্তু ভেতরে অনেক ভুল করছি, আবৃত থাকে। তাহাদের মধ্যে ইন্দ্রিয় নিগ্রহ, তীর্থস্থান, ধর্ম সম্বন্ধীয় আলাপাদি সমস্তই বর্তমান থাকে। তো যারা এরকম মিথ্যার মধ্যে থাকে, তাদের মধ্যে কি কি দেখা যাবে? ইন্দ্রিয় নিগ্রহ, হয়তো সে নিরামিষ খাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে না, ওইদিকে সে খুব কড়া, কেন? ওগুলো হলো ওই ঘাসের মতো, ঘাসের মতো দেখা, মানে দেখাতে হবে তো যে আমি খুব ভালো। ওই দেখা যাচ্ছে যে খুব অনেক কিছু, মানে তিলক টিলক করে নিল, হ্যাঁ, সে কিছু একটা করছে, মন্ত্র মন্ত্র উচ্চারণ করছে। বলছে কি, তাদের মধ্যে ইন্দ্রিয় নিগ্রহ, তীর্থস্থান, নানা তীর্থে ভ্রমণ করছে, ওখানে গিয়ে স্নান করছে, ধর্ম সম্বন্ধীয় আলাপাদি, ধর্ম নিয়ে মানুষের সাথে দেখা হলে তাদের ধর্মের নিয়ে কথা বলছে, সব আছে, ধর্ম সম্বন্ধীয় আলাপাদি সমস্তই বর্তমান থাকে তাদের মধ্যে। যারা এরকম মিথ্যা করে তাদের মধ্যে কিন্তু এগুলো সব থাকে, এগুলো দিয়ে ভুলে গেলে মুশকিল। কিন্তু শিষ্টাচার অতি দুর্লভ হয়, শিষ্টাচার এইটা পাওয়া যায় না, এটা খুব, এইটা রাখতে পারে না। মানে যারা এরকম ভেতরে মিথ্যাটাকে ঢেকে মানুষের সামনে খুব ভালো দেখাচ্ছে, কিসের মাধ্যমে? ইন্দ্রিয় নিগ্রহ, সে এটা খাচ্ছে না, ওটা খাচ্ছে না, অনেক কিছু মানছে, ইন্দ্রিয় নিগ্রহ করছে, আরেকজন হয়তো সবকিছু খাচ্ছে। তাকে দেখা যাবে খুব ধার্মিক, এদিকে দেখা যাচ্ছে যে খুব আধ্যাত্মিক কথা টথা বলছে, তীর্থে তীর্থে ভ্রমণ করছে, স্নান করছে, এই করছে, সবকিছু করছে, কিন্তু শিষ্টাচার অতি দুর্লভ। শিষ্টাচার কি? মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, মানে একটা শান্ত স্থির একটা ভাবের মধ্যে থাকা। তাদের একটা পান থেকে চুল খসলে দেখবেন গরম হয়ে যা খুশি বলে দিল, যা খুশি তাদের মুখ থেকে বেরিয়ে গেল, তখন কিন্তু শিষ্টাচার রাখতে পারে না, কেন? এক্সপোজ হয়ে গেছে। কি সুন্দর, মানে খুব প্র্যাকটিক্যাল এই বইটা আমি দেখছি, ভীষণ প্র্যাকটিক্যাল। এখানে কোনো একদম বড় বড় যে জ্ঞানের কথা দিয়ে শুরু হয়েছে তা কিন্তু নয়, একদম জাগতিক কথার মধ্যে তিনি কিন্তু চিনিয়ে চিনিয়ে দিচ্ছেন যে কে ঠিক ঠিক ধার্মিক, কে ঠিক ঠিক সত্যদ্রষ্টা, আর ঠিক মানে কে নয়, কে নিজেকে ঢেকে ঢুকে রেখেছে। এইটা পড়লে কিন্তু সব বোঝা যাবে। কি সুন্দর বলছে, ইন্দ্রিয় নিগ্রহ থাকবে, তীর্থস্থান থাকবে, ধর্ম সম্বন্ধীয় আলাপাতি থাকবে, কিন্তু শিষ্টাচার থাকবে না। সে একটু খোঁচা খেলেই একদম বাঘের মতো তেড়ে উঠবে, কেন? তার ভেতর তো ওই কুয়োর মধ্যে পড়ে, কুয়োর মধ্যে পড়ে যায়, কুয়ো ওপেন হয়ে যায়, ঘাসটা সরে যায়, অন্ধকার কুয়ো, পচা জল, ওটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক বই, কিন্তু আমি
যত পড়ছি আমার দারুণ লাগছে। এই বললেন যে এই জন্য সাবধান, মানুষ চিনতে হবে কে ধার্মিক, কে সত্যি সত্যি মহাপুরুষ, কে নয়, এটা বুঝতে হবে। তো যখন ওই ওরকম পরিস্থিতি, সেইখানে তার পরিচয়টা আসে, এমনি সময় আসবে না। সবাই ঢেকে ঢুকে সুন্দরভাবে বসে আছে, কিন্তু আসল খোঁচা গেলে বোঝা যাবে এ কোন লেভেলে আছে। এটা হলো মূল কথা।